কথায় আছে না, বাবার বাড়ি মধুর হাঁড়ি, ঠিকই একদম আমার হয়েছে সেই অবস্থা। বাড়িতে আসছি 2 দিন হলো, খালি শুয়ে বসে খেয়ে মানে দিন কাটতেছে। কি ভিডিও আপলোড করব কি না করব মানে কিছুই বুঝতেছি না, কারণ কোনো কাজই নাই। খাইতেছি, ঘুম পাড়তেছি, শুয়ে আছি, গোসল করতেছি, এই কাজগুলোর আমি কি শেয়ার করব আপনাদের সাথে বলুন। তো এই যে ঘুম থেকে উঠে পড়ছি সকালে, আর আমার মেয়েটা দেখেন উঠে খেলতেছে সুন্দর করে। আর তার কিন্তু শরীরটা একটু অসুস্থ, আজকে একটু সুস্থ হয়েছে। তো আমি ভাবলাম যে ঘুম থেকে উঠলাম যেহেতু একটু বিছানাটা ঠিক করি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকের আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার সাথেই থাকবেন। তো আজকে কিন্তু আমি বাবার বাসায় আসছি 3 দিন হয়ে গেল, 3 দিন না 2 দিন হয়ে গেল। তো আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে, ভাইটাও চলে গেছে। তো এখন মানে আমরাই আছি বাড়িতে, বাবা, মা, আমি, আমার ছেলে, মেয়ে। তো আমরা 4-5 জন মানুষই বাড়িতে। একদম আমাদের কিন্তু ফ্যামিলিটা একদমই সিম্পল, মানে আমার বাবা, মা, আমি আর ভাই 4 জন ছিলাম। তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার ভাইটা আছে। তো সেও বাড়িতে থাকে না, পড়ার উদ্দেশ্যে গুয়াহাটিতে থাকে। তো সেও আসছিল, চলে গেছে ঈদের পরের দিনই। তো আমি আসছি, আমি কয়েকদিন থাকবো। তো আমার ছেলের কিন্তু বর্তমানে স্কুল খোলা, তারপরেও আমি মানে আসছি যেহেতু ভাবলাম যে কয়েকদিন থাইকেই যাই। আর আমার ছেলেটা এখনও যেহেতু মানে অসুস্থ, একদম সুস্থ হয়নি, তো সে তো লং প্যান্ট পরে স্কুলে যাইতে পারবে না। তো তার জন্য ভাবলাম যে আর কয়েকটা দিন থাইকেই যাই। কিন্তু তারপরেও কিন্তু এখন না আমার আর না আমার এই সংসার ছেড়ে কোনো জায়গায় গিয়ে মানে মন টেকে না, ভালো লাগে না। আসি কিন্তু তারপরেও খালি বারবার বাড়ির কথা মনে পড়ে, মানে কি হইতেছে, কি করবো যে মানে সব কিছু এলোমেলো হয়ে থাকবে, এগুলো গুছানো লাগবে, মানে সেগুলাই সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। যে সব পরিষ্কার করে রাখি যেহেতু, মানে কয়েকদিন যদি বাবার বাসায় থাইকা যাই, তারপরে দেখা যায় যে 1 সপ্তাহ যদি আমি আরাম করে যাইয়া দেখি যে আমি আরও তার থেকে বেশি মানে অসুস্থ হয়ে যাই। সেইগুলা মানে সাফা করতে করতে, ক্লিন করতে করতে, মানে এই যে ঈদের আগে আগে সব কিছু কিন্তু ক্লিন করছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ারই করছি আমি। তারপরেও কিন্তু বাবার বাসা থেকে যাইয়া আবার কিন্তু আমার নতুন করে সব কিছু পরিষ্কার করতে লাগবে, কারণ এই যে ধুলিবালির দিন, একদম বাতাস, মানে বাহিরে এত বাতাস, তো ধুলিবালি দিয়ে একদম সব কিছু অপরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমার হাজব্যান্ড একাই আছে বাসায়, তো সে তো সকালে উঠে দোকানে চলে যায়, আবার রাতে চলে এসে খালি ঘুমায়। তো সে তো কোনো কাজই করবে না, আর এগুলো সম্ভব না, যেহেতু দোকানে থাকে। তো বাড়িতে এসে বাড়ির কাজ করবেও না, এমনিতেও করে না। তো যাই হোক, সেগুলো কিন্তু আমারই পরিষ্কার করতে হবে। তো আমি বাবার বাসায় আসছি, আমার কিন্তু একদমই কাজকর্ম নাই। সকালে উঠে বিছানাটা মানে পরিষ্কার করলাম, দেখলেনি। তারপরে মুখ টুক ধুয়ে আসলাম। আয়সা আমি এখনও খাই নাই, ছেলেও খায় নাই, মেয়েও খায় নাই। তো মেয়ের জন্য একটু খাবার রেডি করতেছি। আর আমার দেখেন কি কপাল, আমি কিন্তু ওই যে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসি নাই, দেখছেন, একদমই মনে নাই সেটা নিয়ে আসার কথা। তো আমার বাড়িতে মানে ভাইয়েরটা ছিল, তো তাকে ফোন করে বললাম যে তোর ক্যামেরা স্ট্যান্ডটা কোথায়। সে বললো যে আমি নিয়ে আসছি গুয়াহাটিতে। তো আমার একদমই কপালটা পোড়া কপাল। তো ক্যামেরা স্ট্যান্ড ছাড়া ভিডিও করা কিন্তু খুবই কঠিন, যেহেতু আমার ভিডিও ম্যান মানে ক্যামেরাম্যান নাই। তো এখন কি করব, ছেলেকে দিয়ে একটু ক্যামেরা করে নিতেছি, সে কিন্তু ক্যামেরা করতে চায় না, আর সে করতেও পারে না, খুবই ছোট যেহেতু। তো আমার মেয়ের খাবার রেডি করে রাখা আমরা খাবো। ওই যে রুটি বানাইছিল মা, মানে কালকে রাতে বানাইছিল। তো রাতে আমি বলছিলাম যে কয়েকটা রুটি রেখে দিও, ঠান্ডা হলে আমি খুবই ভালো পাই। তো এখানে চিকেন আছে, আবার মানে খাসির মাংস আছে, আর কালা ভুনা করছে খাসির মাংস দিয়ে। তো 3টা মাংসই আমি বাটিতে নিয়ে আসছি। আর আমি না পিঠা, মানে রুটি পিঠা গরম গরম খাইতে একদমই ভালোবাসি না। রাতে যদি রাইখা দেয়, সকালে একটু ঠান্ডা হয়ে মানে কড়কড়া টাইপের হয় না, শক্ত হয়, সেগুলো খাইতে খুবই ভালো লাগে। তো যেহেতু কাজকর্ম নাই, সকালে ব্রেকফাস্ট করে তারপরে একটু বসেছিলাম, বসে টসে থেকে আমি একে গোসল করিয়ে দিছি, ছেলেকে গোসল করে দিছি, আমি গোসল করছি। তারপরে আবার দুপুরে ভাত খাইছি, খাইয়া ঘুমাইছিলাম একটু। তো ঘুম থেকে উঠে এখন প্রায় বিকালই হয়ে গেছে। তো বাড়ির পিছনে যাব একটু, মা বলতেছে কয়েকটা শাক তুলে নিয়ে আসি। আর আমি বাবার বাসায় আসলে কিন্তু আমি মাছ মাংস বেশি খাইতে চাই না, মাকে বলি যে শাক পাতা এগুলো মানে শুটকি এগুলো কিন্তু আমি খুবই ভালোবাসি, হয়তো আগের ভিডিওতে দেখছেন। বাট আমি সেখানে করে খাইতে পাই না, কারণ আমার হাজব্যান্ড খায় না। তো সে যেহেতু খায় না, আমার আর মানে নিজের জন্য খালি করতে ইচ্ছা করে না। মানে আমার জন্য একটা সবজি বানাবো, তার জন্য এক সবজি বানাবো, ছোট্ট বেবিকে নিয়ে আমার একদমই সম্ভব না, হয়ে ওঠে না, করতে পারি না। করতে চাইলেও মানে মনে চাইলেও করি না, যেহেতু একলা একার জন্য আর মানে ভালো লাগে না। সে যেগুলো খায় ওগুলাই রান্নাবান্না করি, ওগুলাই খাই আমি। যার জন্য বাবার বাসায় আসলে মাকে যদি বলি যে এটা করো ওইটা করো, যেগুলো আমার খাওয়ার ইচ্ছা যায় আর কি, সেগুলো মা করে দেয়। তো এই তো বাড়ির পিছনে আসছি, যেহেতু এখন মানে খুবই একদম মানে
রোদ্রের দিন, বৃষ্টিও নাই, তো গাছপালা সব মরে গেছে একদম। আবার বৃষ্টি পড়লে সে সব সুন্দর করে হবে। তো এখানে দেখেন এগুলা কি শাক বলেন আপনারা জানি না, আমরা কিন্তু বতুয়া শাক বলি। তো সেই বতুয়া শাকগুলা কয়েকটা তুলে নিতেছি, তারপর পাটের শাক আছে, লাউয়ের শাক আছে, সব শাক মিলে কয়েকটা শাক তুলে নিয়ে যাব। আর মা ভাজবে সেই শাকগুলা। আর রাতে কি করবে, মা বললো যে ডাল করবে, মানে কুলটি কালার ডাল মাংস দিয়ে করবে, শাক ভাজি করবে, বেগুনের ভর্তা, তারপরে মাংস আছে একটু, এগুলো দিয়ে খাবো রাতে। আর যেহেতু 3-4 জন মানুষই, বেশি মানুষই নাই, তো বেশি করে সবজি বানালে নষ্ট হয়ে যায়, গরম যেহেতু একটু একটু পড়েই গেছে। আর ফ্রিজে সবজি রেখে খাইলে কিন্তু ভালো লাগে না। তো সেখান থেকে শাক টাক তুলে নিয়ে এসে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ভাবলাম একটু মুড়ি খেয়ে নেই। মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বাড়িতে থাকলে খাওয়া হয় না সেরকম করে, মেয়েটাকে নিয়ে পারি না, মানে যেগুলো খাইতে ইচ্ছা করে সেগুলোও কত টাইমে আর কি খাইতে পারি না, মানে যেটা খাইয়া খালি বেঁচে থাকবো সেই অবস্থা করে মানে আমি খাই। তো বাবার বাসায় আসছি, মেয়েকে যেহেতু মানিয়েই থাকে, তো ভাবলাম যে মাংস আছে একটু মুড়ি খেয়ে নেই। তো আমার খাওয়া দেখে আমার ছেলে বলতেছে মা আমিও খাবো, তো তাকে চিকেন দিয়ে দিলাম একটু মুড়ি। আমি কিন্তু খাসির মাংস দিয়ে খাইছি, আর সে হলো চিকেন দিয়ে খাইতেছে। তার তো খাওয়া যাবে না এখনই, মানে মা বলতেছে যে আর কয়েকটা দিন বেঁচে খাক, মানে এতটাও মাংস খাওয়া যাবে না এখনও, যেহেতু ভালো করে শুকায়নি, তো মাংস বেশি হয়ে যাবে, মানে বেড়ে যাবে। তো তার জন্য। আর আপনাদের যে কালকা বলছিলাম যে আমি শপিং করছি, তো সেইগুলো শপিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই, তো আজকে শেয়ার করব। আর যে ব্যাগটা যে দেখতেছেন নতুন ব্যাগ, এটা কিন্তু আমাদেরকে অফারে দিছে, মানে সব কিছু শপিং করার পর এই দেখেন 2999 টাকা দামের ব্যাগ একটা অফারে ছিল, মানে 2500 টাকা না 3000 টাকার মতো শপিং করলে এই ব্যাগটা দেয়। তো আমরাও সেরকমই মানে শপিং করছিলাম 3000 টাকার মতো, তো এই ব্যাগটা ফ্রি দিছে। ব্যাগটার দামই প্রায় 2999 টাকা, 3000 টাকায় ধরেন, বাজারে কিনতে গেলে হয়তো 2500 টাকা নিবে, 2000 টাকা নিবেই, চাক্কা লাগানো আছে, তারপর খুবই ভালো কোয়ালিটির। তো যাই হোক, আমরা এই শপিংগুলো করার পর এটা দিচ্ছে ফ্রি। আর আমার ছেলের জন্য এই জ্যামিতি বক্সটা নিছি, মানে সেই নিচে পছন্দ করে, আর ওয়ানে উঠলো যেহেতু তার তো নতুন জ্যামিতি বক্স লাগবেই, তো পছন্দ হয়েছে। আর কম প্রাইজের মধ্যেও ভালো একটা জ্যামিতি বক্স, আর ক্যালকুলেটর আছে, সেটার জন্য আমার ছেলে নিল আর কি। সে মানে সবসময় বলে ক্যালকুলেট করব আমি জ্যামিতি বক্সের মধ্যে ম্যাথগুলা, তো তার জন্য তার পছন্দ হয়েছে, আর আমি ভাবলাম নিয়ে নাও। তো এই তো আমার একটা চুড়িদার, এটা হয়তো আপনারা মানে শপিং মহলে দেখছিলেন, আমি একটু হাতাইছিলাম, তো হাতে নিছিলাম, তো নিয়ে টেলার রুমে পরে দেখি আমার খুবই মানে একদমই ফিটিং, খুব সুন্দর ফিটিং হয়ে গেছে। জাস্ট হাতাগুলো লাগাইলেই হয়ে যাবে, হাতাটা কিন্তু ভিতরে আছে। আর প্রাইস দেখেন মাত্র 750 টাকা। এই কুর্তিটা যদি আমি মানে চাপড়ে থেকে নিতাম, আকর্ষণ থেকে, একদম ফিক্স রেট থাকতো কত জানেন, 1000 বা 1100 টাকা থাকতো। আর যদি প্যান্ট ওড়না সহ নিতাম 2000 টাকা, একদম চোখ বন্ধ করে নিত। তো এখানে প্রায় আমার 750 টাকা কুর্তিটা নিছে, আর প্যান্ট ওড়নাও নিছি আমি, সেগুলোও দেখাবো প্রাইস কত আছে, সব মিলিয়ে কত পড়ছে এটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো এই যে কুর্তিটার মানে উপরে বুকের মধ্যে একটু ডিজাইন করা ছিল, ডিজাইনগুলো একটু পাথর টাথর লাগান ছিল এগুলাই। আর এগুলো কিন্তু আমাদের দেখা যায় না, যেহেতু আমরা মাথায় উড়না পরি, আর উড়না দেওয়ার জন্য কিন্তু বুকটা ঢাকাই থাকে। তো এগুলা সচরাচর যে এমনি মেয়েগুলা পরে, তো তারা উড়না একটু সাইড দিয়ে নেয় বা বুকের মধ্যে নেয় না, উপর দিয়ে গলার মধ্যে নেয়, তো তাদের জন্যই দেখা যায় আর কি, আমাদের জন্য দেখা যায় না। থাকলে কি না থাকলে কি কোনো কথা নাই। তো আমার মানে কাপড়টা বেশি ভালো লাগছে, হোয়াইট কালারের মধ্যে ব্লু কালারের ফুল, যে স্ট্যান্ডার্ড কালার একটা, খুবই ভালো লাগছে, তার জন্য নিচ্ছি। আর কাপড়টা খুব সফট, পরে মানে খুবই আরাম পাবো গরমের মধ্যে। আর এই যে উন্নাটা যে বললাম আমি একটা উন্না নিছি, তো উন্নাটার প্রাইস হলো 150 টাকার মতো, আর প্যান্টটার প্রাইস হলো 250 টাকা। তো সব মিলিয়ে কত পড়লো, 750, 700 ধরেন, আর 200, 700, 800, 900, 1000 টাকা, আর এটা হলো 150 টাকা, 1100, 1150 টাকা পড়লো কিন্তু সব মিলিয়ে, মানে প্যান্ট উড়না চুড়িদার মিলে 1150 টাকা পড়লো। আর এটা আমাদের চাপড়ে নিত 2000 টাকা। আমি কারণ এরকম একটা চুড়িদার নিছি 2000 না 2100 টাকা দিয়ে, তো তার জন্যই বললাম। আর এই যে একটা চুড়িদার নিছি, এটা আমার হাজব্যান্ডের পছন্দ, আমারও পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড বেশি পছন্দ করছে, মানে একদম সুতি কটন কাপড়, আর একদম পাতলা, গরমের মধ্যে পরে খুবই আরাম পাবো। বুকের মধ্যে একটু ডিজাইন আছে, আবার হাতার মধ্যে একটু লেসের মতো করা আছে, কাপড়টা ভালো, তার জন্য নিছি আর কি, কালারটাও ভালো লাগছে। আর প্যান্ট আছে, উড়না নাই, তো উড়না একটা নিতে হবে এক্সট্রা করে। আর চুড়িদারটা এটা প্যান্ট ও চুড়িদার সহই 750 টাকার মতো নিছে। তো এই শপিং করছিলাম। আর আমার হাজব্যান্ড একটা স্পোর্টিং গেঞ্জি নিছে, আর আমার ভাইটাও একটা স্পোর্টিং গেঞ্জি নিছে। তো আমার ভাইটার স্পোর্টিং গেঞ্জিটা 250 টাকার মতো নিছে, আর আমার হাজব্যান্ডটা কত নিছে জানি না। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।